দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, কলেজ সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে যে বিষয়গুলো তোমাকে ফোকাস করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথম কথা বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনে যখন তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করছো, একদম ডেডিকেটলি অ্যাপিয়ার করবে। কোনো প্রকার নার্ভাস বা টেনশন করলে তুমি তোমার জানা প্রশ্ন ভুল করে আসবে। তো এই জন্যে ডেডিকেটলি যখন তুমি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে অ্যাপিয়ার করছো, একটা কথা সবসময় মনে রাখবে যে আমি যখন সিএসসিতে এসেছি, আমার চেষ্টা থাকবে খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশান নিয়ে খুব ভালোভাবে কিন্তু এগিয়ে যাওয়া। তো ওই জন্যে এই জিনিসটা একদম মাথা থেকে ফেলে দাও যে আমি মন দিয়ে প্রিপারেশান না নিয়ে কলেজ সার্ভিস কমিশনে উইদাউট প্রিপারেশানে ইন্টারভিউ দেওয়াটা বা উইদাউট প্রিপারেশানে যদি তুমি ইন্টারভিউ দিতে আসো, সত্যি কথা বলছি তুমি সিলেকশন পাবে না। এটা ভীষণভাবে যারা পেয়েছে তারা জানে। আচ্ছা, তো এই জন্য যে জিনিসটা তোমাকে ভীষণভাবে দরকার সেটা হচ্ছে ক্লিয়ার কাট কনসেপ্ট। যে কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণাটা থাকা কিন্তু ভীষণভাবে দরকার। না হলে স্বচ্ছ ধারণা যদি না থাকে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না, গতানুগতিকভাবে অ্যান্সার করতে পারবে না। তো এই জন্যে স্বচ্ছ ধারণা কোনো বিষয় সম্পর্কে যদি না থাকে তাহলে তোমার যে ডেলিভারি অফ স্পিচ বা বলার ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়ার জন্য এই বিষয়গুলোকে কিন্তু তোমায় কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আমি ডেলিভারিটলি স্পিচ দেব, এবং এই ডেলিভারিটলি স্পিচ দেওয়ার জন্য আমাকে যে বিষয়গুলির ওপর ফোকাস করতে হবে সেই বিষয়গুলি হলো যে আমাকে ইন ডিটেল যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের উপর সামগ্রিকভাবে এগিয়ে যাওয়া। এবং এই জিনিসটাকে যখন তোমরা ভালোভাবে ফোকাস করছো বা ভালোভাবে বলছো, তখন কিন্তু তোমারই ক্লিয়ার কাট কনসেপ্ট থাকবে। ক্লিয়ার কাট কনসেপ্ট মানে হচ্ছে তোমার ইন ডিটেলসে যখন তুমি ফোকাস করে সামনের দিকে এগোচ্ছ, এই জিনিসটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নাম্বার 2 যেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ক্ল্যারিটির সাথে উত্তর দেওয়া। যে তোমাকে যে প্রশ্নটা করলো সেই প্রশ্নে যদি ক্ল্যারিটি না থাকে, তোমাকে একটা প্রশ্ন করলো সেটাকে ভালোভাবে বুঝে পরিষ্কার উত্তর দেওয়া। হতে পারে তোমার এই জিনিসটা জানা নেই, তো ক্লিয়ার কাট বলে দেবে যে স্যার এই বিষয়ে আমার এই বিষয়টি এই মুহূর্তে মনে আসছে না, আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই পড়ব। এই রকমভাবে এই প্রশ্নটাকে এড়িয়ে যাও, কারণ তাদেরকে ভুলভাল উত্তর দিয়ে কিন্তু তুমি তোমার ইন্টারভিউর পারফরমেন্সটা কিন্তু নষ্ট করে দেবে। তো এই জন্যে এই জিনিসটাকেও খুব মন দিয়ে বোঝো যে পারফরমেন্স যখন তোমার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তুমি এই জিনিসটাকে আর সামনের দিকে মুভ ফরওয়ার্ড করতে পারবে না। তো এই জন্যে এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নাম্বার 3 সেটা হচ্ছে যখনই তুমি কোনো একটা জিনিসকে খুব মন দিয়ে প্রিপারেশান নিচ্ছ বা প্রিপারেশান ফেজে যখনই তুমি কোনো একটা জিনিসের উপর তোমার থট থাকবে যে এই ডেপথ কেমন হবে, এইগুলোকে যখন ফোকাস করবে অবশ্যই দেখবে তোমার ইন্টারভিউ প্রিপারেশান কিন্তু ভালো হয়েছে। এবং আরেকটা বিষয় যে কলেজ সার্ভিস কমিশনে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তোমায় একটা প্রশ্ন বারংবার করে যে আপনার পেপার পাবলিকেশন আছে কি না, ডু ইউ হ্যাভ এনি পেপার পাবলিকেশনস, এরকম করে তারা প্রশ্ন করবে। তখন তোমাকে বলতে হবে ইংরেজিতে যদি বলো ইয়েস স্যার আই হ্যাভ 4 পেপার পাবলিকেশন 5, যেটা তোমার যা আছে সেটা সম্পর্কে বললে। পেপার পাবলিকেশান একটা সুবিধা হচ্ছে তোমাকে পেপার পাবলিকেশান থেকে কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোকে যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে কিন্তু এটাও একটা ভীষণ ভালো দিক যে পেপার পাবলিকেশান রেসপেক্টে আমি আমার অ্যান্সার খুব সুন্দরভাবে ভালোভাবে দিয়েছি। তো এই জিনিসটাও কিন্তু তাৎক্ষণিকভাবে ধরে রাখাটা কিন্তু ভীষণভাবে দরকার। তো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে এই জিনিসগুলো তোমায় কিন্তু চার্জ করবে। ঠিক এই ধরনের সারকামস্টেন্সেস তোমার ম্যাক্সিমাম 10 মিনিট মোর অর লেস
তো এই রকম পরিবেশ বা পরিস্থিতি তোমার কিন্তু উপস্থিত হবে। তো এর জন্য খুব মন দিয়ে খুব ভালোভাবে প্রিপারেশান নাও। প্রিপারেশন ফেজে কোনো প্রকার ত্রুটি রেখো না, তাহলে কিন্তু তুমি অবশ্যই সফলতা পাবে।